এক্ষুনি ভিডিওটা বানিয়েছিলাম আর অলরেডি আর একটা ছবি পোস্ট হলো, এক্ষুনি স্টোরিতে পোস্ট হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। এই ছবিটাকে নিয়ে তো ভিডিও বানিয়েছিলাম, সেটাকে নিয়ে কথা হবেই। তবে এখন একটুখানি শুরুতে এইটা বলে নিই, কারণ অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে মানে আমাদের প্রোডাকশন হাউস সেখান থেকে পোস্ট হলো, থ্যাঙ্কস টু সন্দীপ দা, আবারও পাঠিয়েছে, স্টোরি দেওয়া হয়েছে সেখান থেকে। এটা হচ্ছে তোমায় তুই বলবো না তুমি, আমি বুঝে পাই না, কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজে পাই না। এই হচ্ছে ব্যাপার। এবার বিষয়টা হচ্ছে কি এসছে এইখানে অলরেডি বিষয়টা এসছে হচ্ছে রুক্মিণী মৈত্র ইন দ্য হাউস। অলরেডি এখানে পোস্ট করা হয়েছে রুক্মিণী মৈত্র ইন দ্য হাউস দিয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাপটা নিয়ে রুক্মিণীদি বসে দাঁড়িয়ে রয়েছেন এবং একটা করছেন। তাহলে কি রুক্মিণীদির আরও একটা কোনো ছবি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে আসছে? কারণ ইন দ্য হাউস রুক্মিণী মৈত্র এটা লেখা হয়েছে, এটা একটা বড় বিষয়। কারণ রুক্মিণী মৈত্র ইন দ্য হাউস এটা দেওয়া হয়েছে। দেখো এমনি রুক্মিণীদি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মানে সে ঘরেরই মেয়ে একদম বলা চলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাও একটা কোথাও গিয়ে দিক তৈরি হচ্ছে যে হতে পারে দেব রুক্মিণী জুটির আবারও একটা কিশমিশের মতন ছবি, বা আবারও হয়তো একটা নতুন রকম কোনো ছবি যেটা দেব রুক্মিণী জুটি আবারও কাম ব্যাক করতে চলেছে অনেক দিন বাদে। কারণ লাস্ট তাদের বোমকেশে দেখা গিয়েছিল, তারপরে তাদের দেখা যায়নি। তো সম্ভবত এটাও হতে পারে যে নতুন কোনো ছবির হয়তো আজকে কিছু ড্রাফটও হয়েছে। কারণ আজকে অফিসে এইটুকু কোথাও গিয়ে আমার ক্লিয়ার হয়ে গেছে, আমার তো তাই মনে হচ্ছে। এবার রুক্মিণীদিও রয়েছে সেখানে, কাপটা নিয়ে ছবি দিয়েছে। এবার দেখো এটা একদম কাকতালীয় হতে পারে যে কাপটা নিয়ে এমনিই ছবি দিয়েছে, কাপটা পুরোপুরি মানে কী বলবো, মানে একটা এমনি মানে একটা হ্যাশট্যাগ এমনি যে কাপটা নতুন একটা কাপ এসছে, সুন্দর একটা প্রোডাকশানে এসছে, তাই জন্য দিয়েছে। কিন্তু ইন হাউস রুক্মিণী মৈত্র আবারও তো কোথাও গিয়ে আবারও একটা নতুন কোনো ছবির গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। এবার তোমরা কি পাচ্ছ, তোমাদের কি আইডিয়া জানিও। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে পাওয়ার হাউস মেগাস্টার দেবদাকে নিয়ে কথা। কেন বললাম পাওয়ার হাউস? আরে ভাই, এই মানুষটাকে নিয়ে তো স্বয়ং রানা সরকার প্রশংসা করছে ভাই। ধূমকেতুর প্রমোশন তো একে বলে ভাই। এখন দাদার মানে প্রজাপতি শুটিং করতে যাচ্ছে, রানা সরকার থেমে থাকার পাত্র না। দ্য পাওয়ার হাউস, থ্যাঙ্কস টু সন্দীপ দা, রানা সরকার পোস্ট করেছে, আমাকে পাঠালো, থ্যাংক ইউ। আমি এটাকে নিয়ে ভিডিও বানাবো ভাই। এই ছবিটা দেবদা পোস্ট করেছে, দেবদার নতুন লোগো নিয়ে দাদা আসছে। এই ছবিটা পোস্ট হয়েছে রানা সরকারের পক্ষ থেকে। কী লেখা হয়েছে আমরা একটুখানি পড়ি। হ্যাঁ, মানে দেবদার ছবি ছেড়েছে আর আমি ভিডিও করবো না, এটা হতে পারে? মানে দেবদার ছবি এসছে। কী লেখা হয়েছে 1 ঘন্টা আগে রানা সরকার এটা পোস্ট করেছে, আমি ছিলাম না, সরি। তো বিষয়টা হচ্ছে, নাহলে আগেই করতাম ভিডিওটা। মোটিভেশন, ইমোশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, অনলি নেম ইজ দেব। হ্যাশট্যাগ ধূমকেতু রিলিজিং 14th of August, হ্যাশট্যাগ রঘু ডাকাত ইন পুজো 2025। বুঝতে পারছো, ধূমকেতুর প্রডিউসার রঘু ডাকাত নিয়ে প্রমোশন করছে। মানে এটাই হচ্ছে দেবদার সঙ্গে কাজ করার একটা ফল। কেন ফল বলছি? দেবদা এতটা বেশি কী বলবো, মানে একটা পজিটিভ একটা পার্সন যে তোমার ওই মন্দিরে গেছি মনে হবে, বুঝলে তো, সেই জিনিসটা হবে। তো এবার রানা সরকারও কিন্তু নিজে শুধু ধূমকেতু নিয়ে বলে যাচ্ছেন এমনটা নয়, তিনি কিন্তু রঘু ডাকাত নিয়েও বলছেন। এবং এই ছবিটা এক্সক্লুসিভ একটা ছবি, যেখানে আবার দেবদাকে হালকা পাকা দাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই লুকটা দেখে আমরা বুঝতে পারছি যে আবার ক্লিন শেপ করবে দাদা, অ্যান্ড পুরোপুরি ইয়েতে ঢুকে যাবে, মানে পুরোপুরি প্রজাপতি 2 এর শুটিংয়ে ঢুকে যাবে। তারই মধ্যেখানে এই ছবিটা দাদার একদম কাপ নিয়ে, দাদার নতুন লোগো দেওয়া দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাপ, এবং সেই সবুজ যে ইয়েটা রয়েছে, কী বলবো, আরাম কেদারাটা রয়েছে, সেই আরাম কেদারায় বসে, এটা দাদার চেয়ার, আমরা সবসময় দেখে এসেছি। এটাতেই অফিসে বসে একটা ছবি পোস্ট হয়েছে। তো এখান থেকে একটা জিনিস কী বোঝা যাচ্ছে, দেবদা কিন্তু একটা প্রজাপতি 2 এর শুটিং শুধু করছেন এমনটা নয়। কেন বলা হয়েছে যে মোটিভেশন, ইমোশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, এই 3টে অনলি নেম ইজ দেব। মানে মোটিভেশন যদি কাউকে দেখে আসে সেটা দেবদা, ইমোশন যদি কারোর জন্য হয় সেটা অবশ্যই দেবদা, জানে থাকে একদম। এবং হার্ডওয়ার্ক, এই মানুষটা কেন, এই হার্ডওয়ার্কের সংজ্ঞাটা আমি কেন ডিসক্রাইব করি একটু, কারণ অলরেডি ধূমকেতুর কিন্তু প্রমোশনের প্ল্যানিং ইত্যাদি চলছে এখন অলরেডি, এবং তার সঙ্গে সঙ্গে ধূমকেতুর মানে কিছু পোস্ট প্রোডাকশনের টুকটাক কাজও রয়েছে, সেগুলোও চলছে। তার সঙ্গে সঙ্গে সাইমেলটেনিয়াসলি রঘু ডাকাতে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে স্পেশালি, যে কারণে হ্যাশট্যাগ রঘু ডাকাত দেওয়া হয়েছে। এবং উনি প্রজাপতি 2 এর শুটিং করতে বিদেশে চলে যাচ্ছেন। এটা 2 দিন আগের তোলা ছবি, সম্ভবত 2 দিন আগের তোলা ছবি এখন পোস্ট হয়েছে। দেবদা হয়তো নেই, বা দেবদা হয়তো চলে যাবেন আর কিছুদিনের ভিতরেই বিদেশে, এবং শুটিং করবেন। তো সেখানে উনি শুটিংও করছেন, উনি পোস্ট প্রোডাকশনও দেখছেন, উনি 2টো ছবির পোস্ট প্রোডাকশন দেখছেন এবং একটা ছবির শুটিং করছেন। হাই ঈশ্বর, মানে একটা মানুষ 3-3টে কাজ কী করে করতে পারে? মাল্টি ট্যালেন্টেড এবং মাল্টি ওয়ার্কের একদম বাপ বলা চলে, সিরিয়াসলি।
এবং সেই কারণেই নামটা হচ্ছে অনলি নেম। ওই জন্য বলেছে এই তিনটের মিশ্রণ যদি হয়, যে মোটিভেশন, ইমোশন এবং হার্ডওয়ার্ক, এই তিনটের মিশ্রণ যদি কিছু হয়ে থাকে সেটা ওয়ান অ্যান্ড অনলি নেম, মানে ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম। দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। দি দীপক অধিকারী, দি দেবতা, আমাদের দেবতা। তো হ্যাশট্যাগ ধূমকেতু রিলিজিং অন 14th August, হ্যাশট্যাগ রঘু ডাকাত ইন পুজো 2025। এই রিলিজ ডেটটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে বলছে না, সিরিয়াসলি দেখা যাক কবে রিলিজ হয়, মানে রিলিজ ডেটটা এক্স্যাক্টলি কবে আসে। আমি তো খুব এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত অ্যান্ড ধূমকেতু। ধূমকেতু আসছেই বক্স অফিস কাঁপাতে, রঘু ডাকাতও আসছে বক্স অফিস কাঁপাতে। এমনি একটা মানুষের বক্স অফিস আসে না, মানুষটা কী পরিমাণে খাটছে তুমি ভাবো, 3-3টে ছবির কাজ একসাথে করছে। এরপরে তুমি বলো না তিনি ফিরে এসেও কি সেমভাবেই তো চলবে তার কাজগুলো, মানে ব্যাক টু ব্যাক চলবে কিন্তু তার কাজগুলো। ভালো করে যদি লক্ষ্য করে দেখো যে তার কাজ কিন্তু ইয়েতেও চলবে, মানে সে যখন প্রজাপতি 2 শুটিং করে ফিরবে সেটারও পোস্ট প্রোডাকশন চলবে, তখন সেটার পোস্ট প্রোডাকশন চলবে, বা আর একটা শুটিংয়ের প্যাচ হয়তো কলকাতার বুকে চলছে, তার আবার একটা পোস্ট প্রোডাকশন চলছে, সেগুলোও দাদা দেখছেন। অ্যাট দ্য সেম টাইম ধূমকেতু দেখছেন, ধূমকেতু প্রমোশনে যাচ্ছেন, ঠিক আছে। তারপরে ধূমকেতু শেষ হলেই আবার রঘু ডাকাতের প্রমোশন, ওরে বাবারে, মানে রঘু ডাকাতের গান রিলিজ ইত্যাদি, বিশাল চাপ ভাই মানুষটার মাথায়। এবং ওনার বয়সটা 42 ক্রস করে আর কয়েকদিন বাদে 43-এ পড়বে। স্যালুট দেবদা, তোমার এই হার্ড ওয়ার্ক তো, মানে তোমাকে দেখে মোটিভেট হই যে বস কী করছি আমরা, কিছুই করতে পারছি না, তুমি বস আলাদা লেভেলে। হ্যাটস অফ, স্যালুট তোমার, মানে ধন্যী তোমার অধ্যবসায়, ধন্যী তোমার পরিশ্রম, সেই কথা বলতে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।